স্তব্ধ হও সরোজিনী। কাকে কি বলছো সে খেয়াল আছে? সহস্রারের রাজাকে তুমি এভাবে অপমান করতে পারো না। ভুলে যাবেন না মহারাজ, আমার সন্তানরা কিন্তু যে সে সন্তান নয়, তারা বিশেষ, স্বয়ং পিশাচ দেবতা। তাদের দায়িত্ব কি আমি কোনো দুর্বল মানুষের হাতে তুলে দিতে পারি? পিশাচ দেবতা একা তোমাকে আশীর্বাদ করেননি, উনি এসেছেন আমার ডাকে সাড়া দিয়ে। আস্তে কথা বলুন মহারাজ, আপনার যে এখন আর কোনো ক্ষমতাই নেই, সেটা যদি রুটে যায় তাহলে কি আপনার মান সম্মান থাকবে? আপনি আমার হাতের পুতুল ছাড়া এখন আর কিছুই নন মহারাজ। বেশি বাড়াবাড়ি করলে এই পড়ার রাজসভায় কিন্তু আপনার মান সম্মান ধুলোয় লুটিয়ে দিতে পারে, সেই খেয়াল কিন্তু আপনি রাখবেন। সরোজিনী, এখানেই শান্ত হয়ে যান মহারাজ। দুদিন পরে যে এই সহস্রারের সিংহাসনে বসবে, তার মাকে কিন্তু আপনি অপমান করতে পারেন না। প্রজারা কিন্তু এখন পিশাচ দেবতার বশ, আপনার নয়। এক মাকে শীত চায় না সরোজিনী। আজ এই সভায় দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করছি, এই সব কিছুর হিসেব তোমাকে দিতে হবে। ধীরত্নর সাথে বিশ্বাসঘাতকতা করার ফল তোমায় ভুগতে হবে। অমন অমন মুখটি বুঝে থেকো নে বাবা, থেকো নে। বলো না, বলো বলো, কবে কবে আসবে গো সে? কবে আসবে? কবে আনবে তাকে তুমি? হ্যাঁ বলো বলো। জবাব না পেলে কিন্তু আমি এখান থেকে নড়বো না, বলে দিলু। হ্যাঁ, এখানে গ্যাঁট হয়ে বসে থাকো। ও বাবা, বাবা গো, তুমি তো সব জানো। বলো না গো, বলো না, কবে আসবে সে? বলো। রাজন, রাজন, আপনি এত উতলা হবেন না। মায়ের উপরে তো ভরসা আছে আপনার, তাই না? মা যখন বলেছেন সে আসবে, তখন সে আসবে। আমাদেরকে শুধু তার জন্য অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা। তো কবে 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 শুনেছে? কবে? বাবাজি কোনো কথাই বলছে না, কোনো 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 কথা বলছে না গো। বাবাজি বলছে না কবে আসবে। আর কি করলে বাবা আমার কথার জবাব দেবে? বলো বলো। রাজন, রাজন, আপনি এমন করলে অসুস্থ হয়ে পড়বেন। আপনার বিশ্রামের প্রয়োজন, আপনি ক্লান্ত। রাজন, রাজন, আপনি সেই থেকে ভোলা বাবাকে তুষ্ট করার জন্য সেবা করেই চলেছেন, কিন্তু নিজে এখনো পর্যন্ত এক ফোঁটা জল অব্দি মুখে দেননি। রাজন, রাজন, আপনি কি আমার কথা একবারও ভাববেন না? সরোজা, তুমি 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 বলো না, তুমি বলো না বাবাকে বলতে বলো। কবে কবে মায়ের দুধ নিজে আসবে? হ্যাঁ, এসে এসে সে নিজে হাতে এই পাপকে ঘোচাবে। হ্যাঁ, বলো না গো, বলো না। সরোজা, তুমি দীর্ঘক্ষণ বিশ্রামের ব্যবস্থা করো তো, আমি এদিকটা একটু দেখি। কাউকে না কাউকে তো নজর রাখতে হবে। সরোজিনী প্রহরীরা আচমকা যদি চলে আসে। উগ্রক, ঘোষণা করে দাও, প্রাসাদে শিশু বরণের কাজ শেষ হয়েছে। এবার প্রজারা আসতে পারে আমার সন্তানের মুখ দেখতে, স্নেহ করে তাদেরকে কোলেও তুলে নিতে পারে। তবে হ্যাঁ, আমার সন্তানের ভার নেবার মতন ক্ষমতা যেন সেই ব্যক্তির থাকে।
শোনো সবাই, মহারানী অনুমতি দিয়েছেন তার সন্তানদের মুখ দেখার জন্য। আমার সন্তানদের থেকে আমাকে দূরে করে দিয়ে নিজের সন্তানদের নিয়ে খুশি হচ্ছ তুমি সরোজিনী? তোমার এই আনন্দ উচ্ছ্বাস সব সব ঘুচিয়ে দেব আমি। সন্তানদের থেকে দূরে থাকার কষ্ট আমিও তোমাদের ভোগাবো, আমিও। বাবা, বাবা গো, তোমার তোমার এত করে পুজো করলুম, এত করে পুজো করলুম, তাও তাও তুমি তুষ্ট হলে না? তাও তুষ্ট হলে না? কি কি করি গো, কি করি? ও সরোজা, সরোজা, বাবা যে জবাব দিল না গো, জবাব দিল না। কি করি এখন? রাজন, আপনি এখন একটু দু চোখের পাতা এক করে বিশ্রাম নিন। আমি আছি, আমি আপনার কাছেই আছি। দু চোখের পাতা ঘুমাবো? না না না, ঘুমলে চলবে না যে গো, ঘুমলে চলবে না। ঘুমলে যে বাবা ভীষণ রাগ করবে গো, খুব রাগ করবে। রাজন, আপনি যদি বিশ্রাম না নেন তাহলে আমরা ওই পিশাচদের বিরুদ্ধে লড়বো কি করে? মাঝে আপনাকে সেই লড়াইয়ের ভার দিয়েছেন। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে লড়াই করবে কে? আপনি কি চান যে ওই পিশাচরা জিতে যাক? না 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 না, পিশাচ জিতলে চলবে না, চলবে না। পিশাচ কিছুতেই জিতবে না, জিততে দেবো না, আমি জিততে দেবো না। তবে একটু বিশ্রাম নিন। হে বাবা ভোলানাথ, উনি যা বললেন সব যেন সত্যি হয়। যে অসুর বধ করবে তার জন্ম দাও বাবা, তাকে পাঠাও এই পৃথিবীতে, পাঠাও বাবা। जल प्रवाह पावितस्थले गले हलम्बलम्बिताङ्गुजङ्ग तुङ्गमालिका डमट्टमट्टमट्टमट्टमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवा शिवा আস্তে এক এক করে আসুন।
আজ সরোজিনীর পিশাচ সন্তানদের শেষ করব, তবে শান্তি হবে আমার। সরোজিনী, যেভাবে আমাকে বাধ্য করেছিলে তুমি তমাক্ষের চোখের সামনে তার সন্তানকে মারতে, তেমনি আজ তোমার চোখের সামনে আমি তোমার সন্তানদের মারব। কিচ্ছু করার থাকবে না তোমার। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তাই তো, ও তো বন্দি। ও কেন এসেছে এখানে? ওকে সরিয়ে নিয়ে যাও এখান থেকে। আসতে দাও ওকে। তোমাকে আটকায় কি করে বলো বেদান্তিকা? আমার তো একটা বিবেক আছে। নিজের সন্তানকে তো আর কোনোদিনও রাজা হতে দেখবে না, তাই এদেরকে দেখি সেই আশ মেটাও। ভবিষ্যতে তো এরাই শাসন করবে সহস্রার। সিংহবাহিনী ভক্তির দিন শেষ এখানে। এখন থেকে এখানে শুধু রাজত্ব করবে এই দুই পিশাচ শিশু। তাই যদি নিজের ভুল সূত্রে নিতে চাও, তবে এদেরকে নিজের মাথায় তুলে নাও, ওদের পা নিজের কপালে ছোঁয়াও। নাও। ছেলেকে ফেরাতে হলে তোমায় আমার কথা মানতেই হবে, মানতেই হবে। তোমাকে নিজের হাতে গাঙ্গেয় আর সম্ভবাকে মেরে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। গাঙ্গেয়কে মেরে ফেলতে আমার হাতে একবার রক্ত তো লেগেইছে সরোজিনী। এবার না হয় সেই রক্তের দাগ আরো একটু গাঢ় হবে। কোনো অপরাধ বোধ থাকবে না আমার, কোনো অনুশোচনা থাকবে না। কি হলো বেদান্তিকা? নাও, ওদের পায়ের ধুলো নিজের মাথায় নাও, তাতেই যে তোমার মঙ্গল হবে। আজই তুমি শেষবারের মতন তোমার সন্তানদের মুখ দেখছো সরোজিনী। আমার হাতে তুলে দিয়ে তুমি তাদের মৃত্যুর হাতে তুলে দিয়েছ। আর নয়, অনেক অনেক সয়েছি আমি। এইবার তার জবাব দেব। সবকিছুর শোধ নেব আমি। আমি কি করতে যাচ্ছি? কি করে এই অবোধ শিশুদের শেষ করে দেব আমি, এই নিষ্পাপ শিশুদের? ওদের মুখ দেখার পরেও পারবো না,
পারবো না, পারবো না আমি। এ যে পাপ, এ যে অন্যায়। কি ব্যাপার? তুমি এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার সন্তানদের মারতে এসেছিলে? এত সাহস? তুমি পিশাচ দেবতাকে মারবে? তোমার এই অপরাধের কোনো মাপ হয় না। মরতে হবে তোমায়, আর আমি নিজে হাতে তোমাকে শেষ করব। দাসী, প্রহরী, নিয়ে যাও ওকে কাল কুঠুরিতে। যাও। शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। বহু সাধনায় আমার সন্তান হয়ে আমার কোলে এসেছেন স্বয়ং পিশাচ দেবতা। আর কেউ তাকে শেষ করতে এলে তাকে আমার হাতে মরতে হবে। বেদান্তিকা, তোমার সময় ঘনিয়ে এসেছে। নিজের পরিণতির জন্য তৈরি হও। মা সিংহ বাহিনীর নাম করে বলছি, বিশ্বাস করো সরোজিনী, একদিন তোমার এই পাপের ঘোড়া পূর্ণ হবে। আর সেই দিন কোনো পিশাচ দেবতা তোমাকে রক্ষা করতে পারবে না। তোমাকে শাস্তি দিতে নেমে আসবে ভগবানের দূত। কেউ রুখতে পারবে না, কেউ না, কেউ না। शान्तं पद्मासनस्थं शशधरं मुकुटं शान्तं पद्मासनस्थं शशधरं मुकुटं पञ्चवक्त्रं त्रिनेत्रं शूलं वज्रं च पञ्चवक्त्रं त्रिनेत्रं शूलं वज्रं च खड्गं परशुमपि परं दक्षिणङ्गे वहन्तम्। জয় বাবা ভোলেনাথ। তবে কি সে আসছে? এ কি অসুর বিনাশীর আসার শুভ সংকেত? আসবে সে? দিনে দিনে বাড়ে 16